পরোপকারে নিজেরই উপকার। কর্তব্যনিষ্ঠা দ্বারা আমাদের আধ্যাত্মিক উন্নতির কিরূপ সহায়তা হয় সে বিষয়ে আরও অধিক আলোচনা করিবার পূর্বে কর্ম বলিতে ভারতে আমরা যাহা বুঝিয়া থাকি তাহার আরেকটি দিক যত সংক্ষেপে সম্ভব তোমাদের নিকট বিবৃত করিতে চেষ্টা করিব। প্রত্যেক ধর্মেই তিনটি করিয়া ভাগ আছে, যথা দার্শনিক, পৌরাণিক ও আনুষ্ঠানিক। অবশ্য দার্শনিক ভাগই প্রত্যেক ধর্মের সার। পৌরাণিক ভাগ ওই দার্শনিক ভাগেরই বিবৃতি মাত্র। উহাতে মহাপুরুষগণের অল্প বিস্তর কাল্পনিক জীবনী এবং অলৌকিক বিষয় সংক্রান্ত উপাখ্যান ও গল্পসমূহ দ্বারা ওই দর্শনকেই উত্তম রূপে বিবৃত করিবার চেষ্টা করা হইয়াছে। আর আনুষ্ঠানিক ভাগ ওই দর্শনেরই আরও স্থূলতর রূপ, যাহাতে সকলেই উহা ধারণা করিতে পারে। প্রকৃতপক্ষে অনুষ্ঠান দর্শনেরই স্থূলতর রূপ। এই অনুষ্ঠানই কর্ম। প্রত্যেক ধর্মেই ইহা প্রয়োজনীয়, কারণ আমাদের মধ্যে অনেকেই যতদিন না আধ্যাত্মিক বিষয়ে যথেষ্ট উন্নতি লাভ করিতেছে ততদিন সূক্ষ্ম আধ্যাত্মিক তত্ত্ব ধারণা করিতে অসমর্থ। লোকে সহজেই ভাবিয়া থাকে তাহারা সকল বিষয়ই বুঝিতে পারে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সূক্ষ্ম ভাবসমূহ হৃদয়ঙ্গম করা বড়ই কঠিন। এই কারণে প্রতীকের দ্বারা বিশেষ সাহায্য হইয়া থাকে। আর প্রতীকের সাহায্যে কোনো বস্তুকে ধারণা করিবার প্রণালী আমরা কিছুতেই ত্যাগ করিতে পারি না। শরণাতীত কাল হইতে সকল ধর্মেই প্রতীকের ব্যবহার দেখিতে পাওয়া যায়। এক হিসাবে আমরা প্রতীক ব্যতীত চিন্তাই করিতে পারি না। শব্দসমূহ তো চিন্তারই প্রতীক। অন্য হিসাবে জগতের সমুদয় পদার্থকেই প্রতীক রূপে দেখা যাইতে পারে। সমগ্র জগৎ একটি প্রতীক, আর ইহার পশ্চাতে মূল তত্ত্ব ঈশ্বর। এই প্রতীক জ্ঞান পুরোপুরিভাবে মানব সৃষ্ট নয়। কোনো বিশেষ ধর্মাবলম্বী কয়েকজন ব্যক্তি এক স্থানে বসিয়া ভাবিয়া চিন্তিয়া সকপল কল্পিত কতকগুলি প্রতীকের সৃষ্টি করিলেন, এরূপ নয়। প্রতীকগুলি স্বভাবত উৎপন্ন হইয়া থাকে। তাহা না হইলে কতকগুলি প্রতীক প্রায় প্রত্যেক ব্যক্তির মনেই কতকগুলি বিশেষ ভাবের সহিত জড়িত কেন? কতকগুলি প্রতীক সর্বজনীনভাবে প্রচলিত। তোমাদের অনেকের ধারণা খ্রিস্ট ধর্মের সংস্পর্শেই ক্রুশ চিহ্ন প্রথম আবির্ভূত হয়, কিন্তু প্রকৃতপক্ষে খ্রিস্ট ধর্মের বহু পূর্ব হইতে, মূষা জন্মিবার পূর্ব হইতেই, বেদের আবির্ভাব হইবার পূর্ব হইতে, এমনকি মানুষের কার্যকলাপের কোনো প্রকার মানবীয় ইতিহাস রক্ষিত হইবার পূর্ব হইতেই উহা বর্তমান ছিল। আজটেক ও ফিনিশীয় জাতির মধ্যেও ক্রুশ প্রতীক প্রচলিত ছিল। তাহার প্রমাণ পাওয়া যাইতে পারে। খুব সম্ভব সকল জাতি এই ক্রুশ চিহ্ন ব্যবহার করিত। আবার ক্রুশবিদ্ধ পরিত্রাতার ক্রুশবিদ্ধ হইয়া রহিয়াছে এরূপ একটি মানুষের প্রতীক প্রায় সকল জাতির মধ্যে ছিল বলিয়া বোধ হয়। সমগ্র জগতের মধ্যে বৃত্ত একটি উৎকৃষ্ট প্রতীকের স্থান অধিকার করিয়াছে। তাহার পর
সর্বাপেক্ষা সর্বজনীন প্রতীক স্বস্তিক রহিয়াছে। একসময় লোকে ভাবিত বৌদ্ধগণ সমগ্র জগতে উহা ছড়াইয়া দিয়াছে, কিন্তু এখন জানা গিয়াছে যে বৌদ্ধ ধর্মের অভ্যুদয়ের অনেক পূর্ব হইতেই বিভিন্ন জাতির মধ্যে উহা প্রচলিত ছিল। প্রাচীন বাবিলন ও মিশরে ইহা দেখা যাইত। ইহা দ্বারা কি প্রমাণ হইতেছে? এই প্রতীকগুলি শুধু রীতিগত বা কল্পনাপ্রসূত নয়, নিশ্চয়ই উহাদের কোনো যুক্তি আছে। মনুষ্য মনের সহিত উহাদের কোনরূপ স্বাভাবিক সম্বন্ধ আছে। ভাষাও একটা কৃত্রিম বস্তু নয়। কয়েকজন লোক একত্র হইয়া কতকগুলি ভাবকে বিশেষ বিশেষ শব্দ দ্বারা প্রকাশ করিবে, এইরূপ সম্মত হওয়াতে ভাষার উৎপত্তি হইয়াছে, ইহা সত্য নয়। কোনো ভাবই তাহার অনুরূপ শব্দ ব্যতিরেকে অথবা কোনো শব্দই তাহার অনুরূপ ভাব ব্যতিরেকে থাকিতে পারে না। শব্দ ও ভাব স্বভাবতই অবিচ্ছেদ্য। ভাবসমূহ বুঝাইবার জন্য শব্দ বা বর্ণ প্রতীক উভয়ই ব্যবহৃত হইতে পারে। বধির ও মূক ব্যক্তিদিগকে শব্দ প্রতীক ছাড়া অন্য প্রতীকের সাহায্যে চিন্তা করিতে হয়। মনের প্রত্যেকটি চিন্তার পরিপূরক হিসাবে একটি করিয়া রূপ আছে। সংস্কৃত দর্শনে উহাদিগকে নামরূপ বলা হয়। যেমন কৃত্রিম উপায়ে ভাষা সৃষ্টি করা অসম্ভব, সেরূপ কৃত্রিম উপায়ে প্রতীক সৃষ্টি করাও অসম্ভব। পৃথিবীতে প্রচলিত আনুষ্ঠানিক ধর্মের প্রতীকগুলির মধ্যে মানবজাতির ধর্মচিন্তার অভিব্যক্তি দেখিতে পাই। অনুষ্ঠান, মন্দির ও অন্যান্য বাহ্য আড়ম্বরের কোনো প্রয়োজন নাই, একথা বলা খুব সহজ। আজকাল ছোট শিশুও একথা বলিয়া থাকে, কিন্তু ইহাও অতি সহজেই দেখা যায়। যাহারা মন্দিরে গিয়া উপাসনা করে না, তাহাদের চেয়ে যাহারা মন্দিরে উপাসনা করে, তাহারা অনেক বিষয়ে অন্যরূপ। এই কারণে কোনো কোনো ধর্মের সহিত যেসব বিশেষ প্রকার মন্দির, অনুষ্ঠান, অন্যান্য স্থূল ক্রিয়াকলাপ জড়িত আছে, তাহা সেই সেই ধর্মাবলম্বীর মনে ওই স্থূল বস্তুগুলি যেসব ভাবের প্রতীকরূপে ব্যবহৃত হয়, সেই সব ভাবের উদ্রেক করিয়া দেয়। আর অনুষ্ঠান ও প্রতীক একেবারে উড়াইয়া দেওয়া বিজ্ঞজনোচিত কাজ নয়। এই সকল বিষয়ের চর্চা ও অভ্যাস স্বভাবতই কর্মযোগের একটি অংশ।